হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে আমার পরীক্ষা আছে, আর পরীক্ষার জন্য রেডি হয়ে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। রাস্তায় গিয়ে আমি অটোতে চড়বো। পরীক্ষা শুরু হবে আমার 1টায় আর শেষ হবে আমার 5টায়। অলরেডি আমি একটা অটো পেয়ে গেলাম, অটোতে উঠে গেলাম। এখন আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে দেখেন আমার এক বন্ধু অটোতে বসে ও বই দেখতেছে। আর একটা ছোট্ট বাচ্চা দেখেন কি সুন্দর করে সিএনজির পিছনে দাঁড়ায় আছে। আজকের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা, অনেক কুয়াশা পড়েছে। আর আমি দেখতে দেখতে অলরেডি আমার কলেজের দিকে চলে আসলাম। ওইখান থেকে আমি হেঁটে আবার কলেজ গেট পর্যন্ত যাচ্ছি। আজকে আমার অনেক লেট হয়ে গেছে, সবাই অলরেডি ভিতরে চলে গেছে, আমি এখনো যাইতে পারিনি। তো হল রুমে চলে আসলাম। এখন আমাদের সিট খুঁজতে হবে। অলরেডি সিটও খুঁজে পেয়ে গেলাম। পরীক্ষার জন্য আমি এত বেশি ব্যস্ত, আপনাদের সাথে তেমন একটা সময় দিতে পারতেছি না। যতটুকু পারতেছি ভিডিও আপলোড করে যাচ্ছি। এখন কাজ তো আমার অফ রাখা যাবে না, কাজ করেই যেতে হবে। আর অলরেডি আমার পরীক্ষাও শেষ হয়ে গেছে, আমি বের হয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে। আর আজকের আকাশটা অনেক বেশি মেঘলা, মনে হচ্ছে যে কখন জানি বৃষ্টি আসবে, ওরকম অন্ধকার হয়ে আসছে। আর আমার পরীক্ষা শেষ হয়েছে 5টায়, তার 15 মিনিট আগে আমি বের হয়ে গেছি। আর আজকের ওয়েদারটা এত বেশি ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা পড়েছে আমাদের উত্তরবঙ্গে। আমার কাছে এত বেশি ঠান্ডা ভালো লাগে না, মনে হয় যেন দিনের বেলা রোদ থাকুক আর রাতের বেলা ঠান্ডা থাকুক, তাহলে দেখা যায় ঘুমাইতে আরাম আর দিনের বেলা চলাফেরা করতেও অনেক বেশি আরামদায়ক। কি বলেন আপনারা, তাই না? আর আমি ছোট থেকে এখন পর্যন্ত পরীক্ষা দিয়ে আসতেছি, যে আজ পর্যন্ত কোনোদিন পরীক্ষা যাওয়ার সময় আমি খাইতে পারি না। মানে আমার সকাল থেকে খাওয়া দাওয়া অলরেডি বন্ধ হয়ে যায়, আমার পেটে কোনো কিছুই যায় না, আমি খাইতে পারি না। এটা আমার ছোট থেকে অভ্যাস হয়ে গেছে। আর না খাই গিয়ে আমি যখন পরীক্ষা দিব, আমার পরীক্ষা অলরেডি শেষের দিকে, তখনই দেখা যাবে আমার খুব বেশি ক্ষুধা লেগে যাবে। আর এখন আমার পরীক্ষা শেষ হয়ে গেছে অলরেডি, এখন আমার খাইতে হবে, না খেলে আমি বাড়িতে যাইতে পারবো না। কলেজ থেকে হেঁটে হেঁটে আমি মেশিন মোড় চলে আসলাম। আর এটাই হলো আমাদের লালমনিরহাটের মেন জায়গা, মানে এখান থেকে যে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবে, সব রাস্তা এখান থেকে। এটাই হলো আমাদের মেন জায়গা লালমনিরহাট। এখন আমি চলে যাব একটা হোটেলে খাওয়ার জন্য। আমার কিছু একটা হলো খাইতে হবে, খায়া তারপর আমার বাড়িতে যেতে হবে, তাছাড়া আমি যাইতে পারবো না। 2টা সিঙ্গারা আমি অর্ডার করেছিলাম, আর যদিও আমি ভাত খাবো না, ভাত বাড়িতে যায় খাবো, এখানে আমি খাবো না। হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমি বাহিরে চলে আসলাম। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার অন্ধকার নেমে আসছে। আর আমি এবার বাড়ির জন্য কয়েকটা সিঙ্গারা নিয়ে নিলাম, এটা আমার বাড়িতে যারা আছে তারা খাবে। আমি যেখানেই যাই না কেন আমার বাড়ির জন্য কিছু একটা হলে আমি নিয়ে আসবো। আমার মার জন্য আমি ফাঁকা হাতে কখনো আমি বাড়িতে যাই না। আমি যদি 1 ঘন্টার জন্য আমি কোথাও বের হই, আমার মার জন্য আমি কিছু একটা হলেও নিয়ে আসবো। এটা আমার ছোট থেকে অভ্যস্ত হয়ে গেছে, আমি এই জিনিসটা খুবই করি। আমি মনে করি আমার মাই পৃথিবীর সবকিছু, আমার মা না থাকলে আমি আজ পৃথিবীতে আসতাম না। এখন হয়তো ইনকাম করতে পারি না, তাই আমি আমার মার জন্য কিছু করতে পারি না। যখন আমি ইনকাম করতে পারবো, আমি আমার মায়ের সব চাওয়া পূরণ করব ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমি বাড়ির কাছাকাছি চলে আসলাম। অনেক রাত হয়ে গেছে, অনেক অন্ধকার হয়ে গেছে। এখন আমি বাড়ি যাচ্ছি, আর আমাকে আগিয়ে নেওয়ার জন্য আমার বাবা রাস্তায় দাঁড়ায় আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।